শোনো ভাই, 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু এখন টক বক করে ফুটছে, কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার অবস্থা এখন ঠিক কেমন জানেন? ওই যে বলে না, ডু অর ডাই, মানে হয় যেতো নয়তো পোটলা গুটিয়ে বাড়ি ফেরো। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচটা হারার পর সূর্য আর তার দল এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে জিম্বাবুয়ে, আর এই ম্যাচটা আমাদের শুধু জিতলে হবে না, রীতিমতো দাপট দেখিয়ে জিততে হবে। আর সেই কারণেই বোধহয় টিম ম্যানেজমেন্ট এবার বড় সড়ো একটা কোপ বসাতে চলেছে প্লেইং 11-এ। খবর আসছে অভিষেক শর্মা, রিঙ্কু সিং আর ওয়াশিংটন সুন্দর এই তিন মূর্তিকে নাকি পরের ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে। কিন্তু কেন, আর তাদের জায়গায় কাদের এন্ট্রি হচ্ছে, সবটা বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অঙ্কের ওপরই দাঁড়িয়ে আছে ভারতের সেমিফাইনালের ভাগ্য। প্রথমে আসি অভিষেক শর্মার কথায়। ছেলেটার শুরুটা কি রাজকীয় ছিল মনে আছে? 2016-র সেই অনূর্ধ্ব 19 দিনগুলো থেকে শুরু করে এবছরের শুরু পর্যন্ত মনে হচ্ছিল আগুনের গোল্লা। কিন্তু যেই না আসল মঞ্চ অর্থাৎ 2026-এর এই ওয়ার্ল্ড কাপ এলো, অমনি যেন ম্যাজিক ভ্যানিশ। এবছর অভিষেক 9টা ইনিংস খেলেছে, স্ট্রাইক রেট 211-র ওপরে ঠিকই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। 9টা ইনিংসের মধ্যে 5 বার সে 0 রানে আউট হয়েছে। ভাবা যায়, 5 বার ডাক। এই খামখেয়ালি ফর্ম নিয়ে জিম্বাবুয়ের মতো মরণবাচন ম্যাচে ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে তার জায়গায় ফিনিশার কাম উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকে আনা হতে পারে। নামিবিয়ার বিরুদ্ধে ওই যে 8 বলে 22 রানের একটা ক্যামিও ইনিংস সঞ্জু খেলেছিল না, ওটাই হয়তো তাকে টিম ইন্ডিয়ার ওপেনিং বা টপ অর্ডারে জায়গা করে দিচ্ছে। এবার আসা যাক ওয়াশিংটন সুন্দর আর রিঙ্কু সিংয়ের বিষয়ে। সুন্দরকে নিয়ে অনেক আশা ছিল যে সে হয়তো নতুন বলে ভেলকি দেখাবে, কিন্তু টুর্নামেন্টের 2টো ম্যাচ হয়ে গেল, ঝুলি একদম খালি, একটাও উইকেট নেই। ব্যাটেও সেই মাত্র 11 রান। অন্যদিকে রিঙ্কু সিং, যাকে আমরা ভারতের নতুন ফিনিশার বলে মাথায় তুলেছিলাম, তার ব্যাটেও কিন্তু শনির দশা। 5 ইনিংসে মোটে 24 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তো খাতা পর্যন্ত খুলতে পারল না। তাই একদম পরিষ্কার খবর যে সুন্দরের জায়গায় অলরাউন্ডার হিসেবে আমাদের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল ফিরছে, আর রিঙ্কু সিংয়ের বদলে টিমে আসতে পারেন কুলদীপ যাদব। এখন আপনি ভাবছেন চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে খেলা, সেখানে রিঙ্কুর মতো ব্যাটারকে বাদ দিয়ে কুলদীপকে কেন? দেখুন ভাই, চিপাকের মাটি মানেই স্পিনারদের স্বর্গরাজ্য, ওখানে বল ঘুরবে লাট্টুর মতো। আর জিম্বাবুয়েকে প্যাচে ফেলতে গেলে কুলদীপের চায়নাম্যান বোলিং হবে অমোঘ অস্ত্র। ভারত যদি সেমিফাইনালে যেতে চায়, তবে জিম্বাবুয়েকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে হবে। কিন্তু তার আগে এই জিম্বাবুয়ে ম্যাচটা আমাদের নেট রান রেট আকাশ ছোঁয়া করার সুবর্ণ সুযোগ। সূর্যকুমার যাদব আর তার দল জানে একটা ভুল মানেই সোজা ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে। তাই চেন্নাইয়ের এই ঘূর্ণি পিচে অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের কামব্যাক টিম ইন্ডিয়াকে কতটা অক্সিজেন দেয় সেটাই এখন দেখার। অভিষেক শর্মার ওই বিধ্বংসী কিন্তু নড়বড়ে ব্যাটিংয়ের চেয়ে সঞ্জুর ওই অভিজ্ঞ হাত হয়তো এই মুহূর্তে বেশি দরকারি। ম্যাচটা হবে কাটায় কাটায় টক্কর, কারণ একদিকে ভারতের অস্তিত্বের লড়াই আর আরেকদিকে জিম্বাবুয়ের অঘটন ঘটানোর স্বপ্ন। আপনার কি মনে হয়, অভিষেক আর রিঙ্কুকে কি সত্যিই বসিয়ে দেওয়া উচিত, নাকি ওদের আরেকটা সুযোগ দেওয়া দরকার ছিল? কমেন্ট করে চটপট জানান। আর খেলার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই পেজটা ফলো আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে।